ঠিক আছে, এবার দেখো তো কেমন। এখানে একটা লিঙ্ক দিয়ে দিব লাইভের। দর্শক, রোড টু দুবাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাহমিদ আহমেদ আছি আরব সাগরে। ওমানে এসছি, কিন্তু সাগর দেখাবো না তা তো হয় না দর্শক। বলছিলাম যে টি-20 বিশ্বকাপের পথে প্রান্তরের ওমান থেকে দুবাইয়ের সব খবর জানাতে সঙ্গে আছি আমি। আজকে এসছি আরব সাগরে, অন্যরকম একটা আবহাওয়া বলছিলাম। পুরো ওমানের আমরা যেখানে থাকি তার পাশেই এরকম সাগর। তবে সাগর বলতে আপনি যেরকম শব্দ, সমুদ্রের গর্জন, সেরকমটা কিন্তু কানে আসেনি। আমি খুব কাছাকাছি এখানে আমরা অবস্থান করছি, সেই জায়গাটিতে আছি। তবে এই জায়গায় অনেক মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। আমাদের একজন বাঙালিকেও আমরা পেয়ে গেছি এখানে, তার সাথে একটু কথা বলতে চাই। আফসান ভাই, পোর্ট তো বুঝতে পারছি, কিন্তু আসলে গন্ধটা আসলে কিসের? এটা মূলত হলো আপনার জেলেদের জন্য একটা বোট, জেলেদের বোট। এখানে আপনার ওদের এই পাশে হলো এই মৎস্য, আমাদের যে বাংলাদেশে যেটা মৎস্য গবেষণা কেন্দ্র যেটা, এটা এই পাশে। আর ওমানের ভিতরে সবচেয়ে বড় মাছের যে পাইকারি বাজার, বাজারের ভিতরে এটা একটা বাজার, এই পাশেই একটা বাজার আছে। হ্যাঁ, এখানে আগে ওমানের লোকজন পানি থেকে মাছ মানে তুলে খেয়ে ফেলতো। মাছ যে ধুতে হয় সেটা বোধহয় শিখিয়েছে এখানকার মানুষ। হ্যাঁ, এখানে বাইরে থেকে যারা আসছে, ওদের কথা হলো সাগরে যা কিছু আছে সবই হালাল। ওদের যে আমাদের আকিদা যেটা বলে ধর্মীয় মতে, সাগরে সব কিছুই হালাল। ওরা মাছটাকে অত বেশি, ওদের প্রিয় খাবারের ভিতরে মাছ একটা। আর ওমান সাগরে তো এমনি মাছ প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। এখানে একটা মিথ আছে যে ওমান সাগরে আপনার যতটুকু পানি অতটুকু মাছ, যতটুকু পানি ততটুকু মাছ। আপনি যদি মাছ সাগরে যান, জেলে দেশে মাছ খাওয়ার এখানে লোক আছে। মাছগুলো ওরা মাছ দিয়ে তেল বানায়, অনেক কিছু করে। ওদের মাছের প্রসেসিং মাছ এক্সপোর্ট করে। হ্যাঁ, এক্সপোর্ট করে। হ্যাঁ, আর এখানে আপনার যে মাছগুলো পাওয়া যায়, আপনি যদি মাছ সাগরে যেতে পারতেন তাহলে আপনাকে হয়তো দেখাতে পারতাম যে কি পরিমাণ মাছ। আমাদের দেশের মতো সিস্টেম না, এখানে কি পরিমাণ মাছ এখানে পাওয়া যায়। আফসান ভাইয়ের সাথে কথা বলতে পারি, আমরা সাগরও দেখতে পারি। ইচ্ছে করলে আফসান ভাইয়ের কাছে আমরা কথা শুনবো। মানে এই মাছের তারা বিভিন্ন রকম প্রক্রিয়াজাত করে, তাই তো? হ্যাঁ, মাছগুলো বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে এবং এক্সপোর্ট করে। ওদের বিশাল একটা অঙ্ক রেমিটেন্স টাকা আসে, ইনকাম আসে এই মাছ থেকে। এই মাছ থেকে তেল থেকে যেভাবে আসে, এই মাছ থেকে আসে। ওদের মাছের প্রসেসিং প্রক্রিয়াগুলো অনেক রকম প্রক্রিয়া আছে। হ্যাঁ, আপনার যেটা ওদের বেশিরভাগ লোকে আসলে জেলে টাইপের, এবং এখানকার মানে ওদের একটা আয়ের মূল উৎস হলো কিন্তু মাছ থেকে আসে। যারা জেলে কাজ করে তারা কি মানে যারা ওমানি নাগরিক, ওমানিয়ান, এখানে বাইরের লোকরা খুব কম। বাইরের লোক এখানে আসলে বাইরের লোক সাগরে যাওয়াটাও একরকম আপনার নিষিদ্ধ। যাদের ভিসা আছে, যারা কিছু বড় বড় ওমানি আছে, যারা বাইরে থেকে লোক আনে, আপনার বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে জেলে নিয়ে আসে, ওরা যাইতে পারে। কিন্তু অন্য কোনো ভিসার লোক সাগরে মাছ ধরতে পারবে না। দর্শক, বুঝতে পারছেন যে আসলে কতটা কঠিন। নিশ্চয়ই আফসান ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অসংখ্য, আপনার খুব ভালো লাগলো, অনেক কিছু জানলাম। আমরা আরেকটু সাগর দেখতে চাই, সামনে কি অবস্থা। দর্শক, রোড টু দুবাইয়ের আজকে এই পর্বে আমরা দেখাচ্ছিলাম যে এখানকার পরিবেশ কীরকম, আরব সাগরের অবস্থা, এবং আরব সাগরে কেন্দ্র করে যে পোর্টটা গঠন হয়েছে তার কথা জানাচ্ছিলাম। একটু অন্যরকম আয়োজন, আমরা আসলে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি। আপনাদের না দেখালে কেমন হয়? রোড টু দুবাইয়ের ওমানের আজকে এই আরব সাগরের গল্প থাকছে। নিশ্চয়ই আবারও দেখা হবে কাল একই সময়ে যমুনার পর্দায়। নিশ্চয়ই পাশে থাকবেন।